তো বন্ধুরা, আশা করি আমরা জানি এই যে হাইকোর্টে ওবিসি ম্যাটার, তো অনেক দিন ধরে কিন্তু হাইকোর্টে ওবিসি ম্যাটার ঝুলে রয়েছে। ঠিক আছে, আজকে থেকে নয়, কিন্তু অনেক দিন ধরে। এর আগে রাজ্য সরকার কি বলবো আর, রিক্রুটমেন্টের উপর নজরই ছিল না। ঠিক আছে, তার জন্য কিন্তু আজকে এরকম অবস্থা। তো যাই হোক, ওবিসি শুনানি কিন্তু ছিল আজকে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী একটা বড় বার্তা দিয়েছেন আইনজীবীদের। এই বিষয়ে আলোচনা করা হবে। তো সবথেকে ব্যাড আপডেট নাকি গুড আপডেট, সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনারা এই খবরটিকে, এই আপডেটটিকে কী হিসেবে নেবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। তো ফের কি ঝুলে রইল এসএসসি, পিএসসি, ডব্লিউপি, পঞ্চায়েত, কেএমসি সব রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো? চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি, ফিউচার কি চাকরি প্রার্থীদের? তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মুখ্যমন্ত্রী বড় বার্তা দিয়েছেন। এরকম আর চলবে না, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। তো বন্ধুরা, ডব্লিউপি, কেপি অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ রয়েছে আপাতত। ঠিক আছে, এই ওবিসি ম্যাটার, ওবিসি জট কাটতে একটা গুরুত্বপূর্ণ বড় পদক্ষেপ নিয়েছে নতুন রাজ্য সরকার। ওবিসি মামলাটাই তুলে নিতে চাইছে। ঠিক আছে, যেহেতু তুলে নেওয়া হয়েছে, তো সুপ্রিম কোর্টের অবশ্যই নির্দেশ লাগবে। সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 তারিখে ওপেন হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট সেদিনে পাওয়া যেতে পারে। ওবিসির মেন জট কিন্তু এটাই, এই যে ওবিসি মামলা দায়ের করা। ঠিক আছে, তো আশা করি আমরা জানি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো আজকে কিন্তু মামলার শুনানি ছিল। আজকের মামলার শুনানিতে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো রাজ্য সরকার বড় বার্তা, কোনো মামলা যেন হেরে না আসে। রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তো আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্যানেলভুক্ত আইনজীবীরাও। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় অনেক মামলায় আপনারা হেরে এসেছেন, কিন্তু আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যার জন্য এরকম অবস্থা হয়। সঙ্গে নির্দেশ, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে সরকারি আইনজীবীদের প্যানেল ঠিকঠাক হলেও কলকাতার ক্ষেত্রে একটু দুর্বল আছে, সেটা আপনারা দেখে নিন। কোন পুলিশ আধিকারিক বা কোন সরকারি আধিকারিক যদি সহযোগিতা না করেন, তাহলে সেটা ডিজিপি বা ডিজি লিগ্যালকে জানাবেন, না হলে তো আমি আছি। তো আশা করি আপনারা বুঝে গেছেন, মুখ্যমন্ত্রী কিন্তু বড় বার্তা। এর আগে রাজ্য সরকার আমলে কী হয়েছিল এবং কি করেছেন আইনজীবীরা, সেটা কিন্তু বর্তমানে এসে চলবে না। ঠিক আছে, কোনো মামলা যেন হেরে এসে যেন আলাদা রকম পরিস্থিতিতে না এসে দাঁড়ায়, এমনই কিন্তু বার্তা দিলেন আইনজীবীদের। তো আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 1-এ হিয়ারিং ছিল ওবিসি মামলা। ঠিক আছে, হিয়ারিং ছিল ওবিসি নিয়ে। তো জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো আশা করি আমরা জানি কলকাতা হাইকোর্টের যে এর আগের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট কিন্তু ওবিসি আগে থেকে বাতিল করেছে। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ কিন্তু আশা করি আমরা আগে থেকেই জানি। তো সেই মামলা কিন্তু সুপ্রিমে চ্যালেঞ্জ করা হয়েছিল, তো সেই মামলাই কিন্তু তুলে নিয়েছে নতুন রাজ্য সরকার। ঠিক আছে, এই জনস্বার্থ মামলা কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে একটা নেক্সট ডেট দেওয়া হয়েছে, আগামী 30শে জুলাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই মাসের শেষের দিকে মামলার শুনানি হবে। তো ব্যাপারটা হচ্ছে, পরিষ্কার বোঝা আছে এই জনস্বার্থ মামলা দেখে যে পিটিশনার কিন্তু অনেক চেষ্টা করছিল যে আপকামিং যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে যেন না আসে, এবং পেন্ডিং যে রিক্রুটমেন্ট রয়েছে সেগুলোর উপর যেন স্টে বা অনেক কিছু ব্যাপার রয়েছে। যাই হোক, অনেক আর্গুমেন্ট হয়েছে, সেটা কিন্তু হলো না। তো কেসটা পরবর্তীতে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। 7% সংরক্ষণ হিসেবে কিন্তু নোটিফিকেশন বের করতে পারে ফিউচারে নতুন রাজ্য সরকার, কারণ অলরেডি বিধানসভায় পাস হয়ে গেছে। এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখান। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের আপডেট আশা করি 8 তারিখের পরেই পাওয়া যাবে। তো এদিকে 8 তারিখে যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, কিংবা 10-15 তারিখ, এটা কিন্তু এই মাসের শেষের দিকে। ঠিক আছে, তো সেই মতো বোঝা যাচ্ছে যে মামলাটা যদি তুলে নেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট যদি পারমিশনও দিয়ে দেয় কোনো রকম অবজেকশন ছাড়াই, তাহলে তো কোনো কিছুই সমস্যা হবে না আশা করছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাইকোর্টে যে মামলা ছিল সেটা এই মাসের শেষের দিকে রাখা হয়েছে শুনানি, এবং সুপ্রিমে 8 তারিখের পর একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এই যে মামলা তুলে নেওয়া হয়েছে সেই বিষয়। তো আসল গোড়াটাই যদি শেষ হয়ে যায়, তাহলে হয়তো এর অংশ কোনো কিছুই করতে পারবে না আশা করছি। তবে যাই হোক, নিউ আপডেট পেলে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আরামসে, বেশি দিন সময় নেই। ঠিক আছে, আস্তে আস্তে চলে আসবে আশা করছি।